প্রিয়জনেরা, আজ আমরা জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে লুকিয়ে থাকা প্রকৃত আশা একসাথে খুঁজে বের করার জন্য সময় দিতে চাই। আমাদের ব্যস্ত দৈনন্দিন জীবনে, যখন আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ে, যখন মূল্যবান সম্পর্কগুলি নষ্ট হয়ে যায় বা যখন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, তখন আমরা প্রায়শই হতাশার বিশাল দেয়ালে ধাক্কা খাই। বাইবেলের 2 রাজাবলি অধ্যায় 5 আরামীয় সেনাবাহিনীর একজন বিখ্যাত সেনাপতি নামানের আবির্ভাব ঘটে। তিনি রাজার প্রিয় একজন বীর ছিলেন, কিন্তু তিনি কুষ্ঠ নামক একটি ভয়ানক এবং লুকানো যায় না এমন রোগে ভুগছিলেন। পদ 1 জুন। ইব্রীয় ভাষায় তসারাত নামে পরিচিত কুষ্ঠ কেবল একটি সাধারণ চর্মরোগ ছিল না। এটি ছিল এমন এক বিপর্যয় যা শরীরকে অপবিত্র করত, যার ফলে সামাজিক বহিষ্কার, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘটত। আরও গভীর অর্থে এটি আধ্যাত্মিক অপবিত্রতা, অর্থাৎ পাপকে প্রতীকী করে, যা ঈশ্বরের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং ব্যক্তিকে একা কষ্ট সহ্য করতে ছেড়ে দেয়। নামান শক্তিশালী এবং সফল ছিলেন, কিন্তু সেই সাফল্যের আড়ালে গভীর হতাশা লুকিয়েছিল। এই চিত্রটি আজকের আমাদের অবস্থার সাথে খুব মিল রাখে। আমরা সাফল্যের জন্য সংগ্রাম করি এবং শক্তিশালী হওয়ার ভান করি, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে পাপ এবং একাকিত্ব আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। কেন এটা শুধু আমার সাথেই হচ্ছে? এই একাকী প্রশ্নের সাথে আমরা একা লড়াই করি। ঈশ্বরের সাথে প্রকৃত সংযোগ ছিন্ন হওয়ায় আমরা প্রকৃত শান্তি খুঁজে না পেয়ে ঘুরে বেড়াই। তবু এই হতাশাজনক পরিস্থিতিতে অপ্রত্যাশিত আশা দেখা দেয়। এটি ছিল সেনাপতি নামানের বাড়িতে বন্দী হিসাবে কাজ করা একটি ছোট, নামহীন ইসরায়েলীয় মেয়ের কণ্ঠস্বর। যুদ্ধবন্দী এই মেয়েটি নামানের স্ত্রীকে বলেছিল, আহা, যদি আমার প্রভু সমরিয়া ঈশ্বরের যে ভাববাদী আছেন তার কাছে যেতেন, তাহলে তিনি নিশ্চয়ই সুস্থ হতেন। এই ছোট কণ্ঠস্বরটি গেম চেঞ্জার হয়ে ওঠে, যা নামানের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। ইব্রীয় ভাষায় নবী একজন ভাববাদী কেবল একজন ভবিষ্যদ্বক্তা নন, বরং ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়ার একটি সেতু। ভাববাদী ইলিশার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ অপ্রত্যাশিত পথে, এমনকি এক শত্রু জাতির সেনাপতির কাছেও প্রবাহিত হয়েছিল। এই ঘটনা সীমানা পেরিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছানো ঈশ্বরের প্রেমকে তুলে ধরে, এবং শেষ পর্যন্ত এটি যীশু খ্রিস্টে সম্পন্ন হতে যাওয়া পরিত্রাণের একটি ছায়া ছিল। নামান যেমন ভাববাদীর কাছে গিয়ে সুস্থ হয়েছিলেন, তেমনি ঈশ্বরও আজ আমাদের কাছে বলেন, আমার কাছে ঠিক সেভাবে এসো যেমনটি তুমি আজ, ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন একটি জীবন নিয়ে, একটি ভাঙা হৃদয় নিয়ে যার প্রতিটি অনুভূতি অসাড় হয়ে গেছে। তখন আমি তোমাকে সুস্থ করব এবং পুনরুদ্ধার করব। যিশু আমাদের জন্য ক্রুশে তার দেহ দান করে এবং পুনরুত্থিত হয়। পাপের সমস্যা, যে সমস্যা আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছিল এবং আমাদের জীবনকে বিচ্ছিন্ন করেছিল, তা একবারে এবং চিরতরে সমাধান করলেন। তিনি আমাদের সমস্ত ভাঙা সম্পর্ক, অনিশ্চিত ভবিষ্যৎ এবং হৃদয়ের ব্যথা বহন করে নিখুঁত আরোগ্য এবং পরিত্রাণ সম্পন্ন করলেন। যদি আপনি বর্তমানে আপনার জীবনে মানসিক চাপ, পারিবারিক দ্বন্দ্ব বা স্বাস্থ্য সংকটের মতো যন্ত্রণায় ভুগছেন, তবে সেই ছোট ইসরায়েলীয় মেয়ের কণ্ঠস্বরের মতো প্রতিধ্বনিত হওয়া যিশুর আমন্ত্রণে কান দিন। যদি আমরা আমাদের হৃদয় খুলি এবং যিশুকে আমাদের জীবনের কেন্দ্রে আমন্ত্রণ জানাই, তবে আমরা পাপের বিচ্ছিন্নতা থেকে অনন্ত আশায় রূপান্তরিত হতে শুরু করব। ঈশ্বরের নিঃশর্ত ভালোবাসা এখনই, সীমাহীনভাবে, শর্তহীনভাবে আপনার জন্য অপেক্ষা করছে। আজ আপনি কি সেই ভালোবাসা গ্রহণ করে নতুন জীবন শুরু করবেন না?